মর্নিং এভরিওয়ান, এখন বাজে 7:50। বেরোলাম বাড়ি থেকে রেডি হয়ে। টিফিন নিয়ে নিয়েছি। ওই দাদা ফোন করলাম তোমাকে, ধরলে না তো। ও তাহলে দেখা করে যেও। রেল লাইনের ওপরে চলে এসেছি বাড়ি থেকে একটুখানি হেঁটে রেল লাইন, তারপরেই প্ল্যাটফর্ম কিছুটা এগিয়ে। তাও কাছাকাছি বলে হয়ে যায়, একটু দেরি করে বেরোলে অসুবিধা হয় না। হাওয়া আছে বেশ, কি ভালো লাগছে হাওয়াটা। জায়গা মতো আসতেও পারিনি, তারপরে তার আগে ট্রেন ঢুকে গেছে। বগুড়া থেকে ট্রেন ছাড়লো, এখন বাজে 7:58। বগুড়া থেকে ট্রেন ছাড়লো, বগুড়া 6টা স্টেশন পরে রানাঘাট 25 মিনিট মতো লাগে। ওই 2 নম্বরে এবার বনগাঁ লোকালটা ঢুকবে। বনগাঁ লোকাল ঢুকে তারপরে গোপালনগরে নামবে। 4:34 একদম রাইট টাইমে রানাঘাট থেকে বনগাঁ লোকালটা ছাড়লো। 9:09 পৌঁছালাম গোপালনগরে। এই ট্রেনটা একদম মানে এই বনগাঁ লোকালটা রানাঘাট থেকে পুরো রাইট টাইমে ছাড়ে। আগে যখন তাড়াহুড়ো করতাম, যখন তাড়াতাড়ি পৌঁছানোর দরকার তখন লেট করতো, আর এখন হাতে সময় থাকে, এখন পুরো রাইট টাইমে ছাড়ে। গোপালনগর স্টেশনে বসলাম কতক্ষণ, তারপরে 9:50 বেরিয়ে এখন সেন্টারে পৌঁছালাম। এখন বাজে 10:05। একজন আসছে এখন। 6 জন এসছে, তো ওরা কাজ করতে দিলাম। আর 2 জন মেশিনে বসেছে, তো এক এক করে মেশিনে কাজ করে, একজন করে। 1:53 তো বেরিয়ে গেছে কাজ করে, 2 জন আছে। আর আমি বসলাম লাঞ্চ করতে। ডিম দিয়ে পেঁয়াজ ভাজা আর বেগুন ভাজা, তরকারি নেই আজকে। এখন বাজে 4:30, বাড়ি চলে যাচ্ছি। গোপালনগর স্টেশনে এলাম, সেকেন্ড ক্লাসের কেউ আসেনি, একজন এসেছিলো, তো একজনকে আর কি করাবো, তাই বেরিয়ে গেলাম। এখান থেকে 4:41 একটা ট্রেন আছে রানাঘাট থেকে, আবার গেদে লোকাল আছে 5:25, ওটাই বাড়ি চলে যায়। নাহলে শুধু সেই আমার অনেকক্ষণ পরে গিয়ে পৌঁছাতে হবে বাড়িতে। কেউ আসেনি যেহেতু, তাই বেরিয়ে গেলাম। 4:30 কিন্তু বাজে, বিকেল। এই সময় রোদের এত তাপ, পরে গিয়ে আরও কী হবে, পুরো তাপ লাগছে আমাকে। 5:20 রানাঘাটে পৌঁছালাম, আর এটা ছাড়বে 5:25। 4 নম্বর থেকে পুরো দৌড়ে 2-এর পুরো প্রথমে যাচ্ছে, পুরো প্ল্যাটফর্ম। গোপালনগর থেকে এই ট্রেনটা এত ভিড় হয়, মানে চেপটে পুরো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার মতো অবস্থা। এই সময় আসলে এই ট্রেনটা খুব কষ্টই হয় সবসময়। ও বাবা, যেতেও তো জায়গা পাবো না, দাঁড়িয়ে যেতে হবে। পুরো দাঁড়িয়ে এলাম, এখানে দাঁড়িয়ে যেতে হবে। 5:28 রানাঘাট থেকে গেদে লোকালটা ছাড়লো, আর এই দেখো ভিড়ের অবস্থা। 6টার সময় নামলাম বগুড়ায়, প্রায় পৌঁছে গেছি বাড়িতে। পুরো প্ল্যাটফর্ম তো দেখলাম অন্ধকার, এদিকে নেমেও দেখি অন্ধকার। কি সারা পাড়ায় কারেন্ট নেই নাকি? সব অন্ধকার, অনেকক্ষণ ধরেই নেই শুনলাম। কারেন্ট তো ছিল না, 6টার সময় আসলাম। তারপরে ওই দিদি ফোন করলো, ডকেট করলো, তার সাথে সাথে কারেন্ট চলে এসছে। তারপরে মাকে বললাম কি একটু যাই, একটু ফুচকা নিয়ে এসেছি। তাড়াতাড়ি যখন বাড়ি আসলাম, তো আমি খেয়ে এসেছি, আর মায়ের জন্য নিয়ে এসেছি। বাবু বললো খাবে না, তো এই যে ফুচকা, আলু, মা এখন রান্না করছে।
এখন বাজে 9:30, মার রান্না শেষ হলো, ওইদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখনো ঘুম পাচ্ছে আমাকে। আর এই যে বাবু রুটি, ওরে মালে কি কি, এই যে গাজর আলু ভাজা, এই যে উচ্ছে দিয়ে, শোল মাছ দিয়ে, আলু দিয়ে, আর এই হচ্ছে লাউ শাক। কি মাছ দিয়ে মা? রুই মাছ। রুই মাছের পোনা দিয়ে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।